শেষ হয়ে গেল ফাহমিদুলের বাংলাদেশ অধ্যায়। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে বাংলাদেশের মতো দলে ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার। এর থেকে আর ফানি কি হতে পারে বাংলাদেশের ফুটবলে। হামজাকে পেয়ে যেমন বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ পালন করেছে, তেমনি ফাহমিদের চলে যাওয়াতে বাংলাদেশে আন্দোলনের ঝড় বইছে। এবার আসুন কেন বাদ দেওয়া হলো ফাহমিদকে জানা যাক। যতটুকু বোঝা গেল, বর্তমানে বাংলাদেশের ফুটবল পুরোটাই নিয়ন্ত্রণ করে বসুন্ধরা কিংস। তাই তো বসুন্ধরার ফুটবলারদেরকে দলে নিতেই বাধ্য হয়েছে ফাহমিদকে দল থেকে বাদ দিতে। কানাডায় চলে যাওয়ার পর ভাইরাল হয়েছে তার বন্ধুর একটি ফোন কল। সেখানে তার বন্ধুর দাবি ফাহমিদ আর বাংলাদেশের দলে ফিরবেন না। বাফুফে তার সাথে যে আচরণ করেছে তা মানতেই পারছেন না ফাহমিদের পরিবার। ভাই আমি ফাহমিদুলের বাসার কাছে আছি, ঠিক আছে। ওর ভাইয়ের সাথে কেবল কথা হইলো, ওর ভাই বলতেছে যে ভাই ভিডিও করো না, কারণ আমরা এখন এটার থেকে আর কি লিভ নিতে চাইতেছি, আমরা এটার ভিতরে আর যাইতে চাইতেছি না। এখন আমি বুঝাইলাম যে ভাই এই দেখেন ওরা নিয়ে কত ই করতেছে, কত কিছু করতেছে, আপনারা বাইঙ্গা পড়েন না ভাই, বাইঙ্গা পড়লে তো সবকিছু হবে না। ভাই বলতেছে যে ভাই যা করলো এরা, ঠিক আছে, মনে রাখবে, ইনশাল্লাহ একদিন মনে রাখবে। আপনি কি জানেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তারকা এমবাপ্পের বাবার দেশ ক্যামেরুন। এমবাপ্পেও ক্যামেরুনের হয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু ক্যামেরুনের দুর্নীতির কারণে আর খেলা হয়নি এমবাপ্পের। তারপর মায়ের দেশ ফ্রান্সের হয়ে করলেন ইতিহাস, জিতলেন বিশ্বকাপ। আমরাও কি তাহলে হারালাম আমাদের নিজেদের ভুলের জন্য এমন এক দুর্দান্ত প্রতিভাকে?